হ্যালো, কেমন আছেন সবাই? সুস্মিতাস ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা একটি ফুলের টব করে দেখিয়েছিলাম সামারিয়ান দিয়ে। আজকে সেই ফুলের টবটি ঢাকনিটা করব। ফুলের টবের যে মাটির মতো অংশ থাকে সেই কালারটা আনার জন্য আমরা ব্রাউন কালার সামারিয়ান নিয়ে নিয়েছি আর 2.5 মিলির হুক। এখন আমি একটি ম্যাজিক রিং করে নেব। এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমরা 8টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথমে একটি চেইন করে নিচ্ছি, এবার 8টি সিঙ্গেল ক্রোশেট। আমার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। আমি সুতাটা টেনে রিংটা ছোট করে নিলাম। এবার প্রথম যে সিঙ্গেল ক্রোশেট ছিল সেই সিঙ্গেল ক্রোশেটের প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। সুতাটা আরেকটু টেনে দিচ্ছি রিংটা ছোট করার জন্য। আপনি সুতাটা যত টানবেন রিংটা ঠিক ততটাই ছোট হয়ে যাবে। এবার একটি চেন করে নিলাম। এখন ইনক্রিজ করার জন্য আমি প্রতিটি ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। প্রথম ঘরে 2টি করলাম, এবার দ্বিতীয় ঘরে 2টি, তৃতীয় ঘরে 2টি, এভাবে প্রত্যেকটি ঘরে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আর এর পরের ঘরে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, এভাবে ইনক্রিজ করে নেব। প্রতি ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেটের সংখ্যা বাড়বে। আমি দেখেন এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি সার্কেলটা করে নিয়েছি। এই আমাদের আগের পার্টের ফুলের টবটি। আমি এই ফুলের টবের মুখের মাপে এই সার্কেলটি করে নিব। আমি বাকিটুকু অফ ক্যামেরায় করে নিয়ে আসছি ঠিক এই টবের মুখের মাপ অনুযায়ী। এই যে আমি সার্কেলটা করে নিয়ে এসেছি। এখানে আমি ফুলের টবের থেকে 1 লাইন বেশি করেছি যাতে আমার টবের মাটিটা একটু নিচু হয়ে থাকে। এখন এখানে আপনারা চাইলে ভিতরে তুলো দিয়ে আর এই সাইড দিয়ে স্লিপ স্টিচ দিয়ে পুরোটা জয়েন করে দিতে পারেন, কিন্তু আমি এটা জয়েন করব না। আমি মূলত এটাকে স্টোরেজ বক্স হিসেবে ব্যবহার করব। এটাকে আর উপরের অংশটিকে আমি ঢাকনি হিসেবে ব্যবহার করব, যাতে স্টোরেজ বক্স আমি ছোট ছোট জিনিস রাখতে পারি। এটাকে দুইভাবে ব্যবহার করা যায়। ঠিক এইভাবে জিনিসটা এরকম দেখাবে। আমি এখানে একটু বাড়তি অংশ করে নিব। এই সার্কেলটার চারপাশে আমি যে ফুলের টবটা যে কালার দিয়ে করেছিলাম সেই কালারের সুতা দিয়ে আমি একটু বর্ডার টাইপের করে দেব, যাতে ফুলের টবের উপরের অংশ আর নিচের অংশ আলাদা একটু বোঝা যায়। টবের যে বাড়তি অংশ থাকে ঠিক ওরকম একটা স্ট্রাকচার করব আমি, যার জন্য আমি এখানে একটু স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে আমি এই সার্কেলটার চারপাশে আমি 2-3 রাউন্ড করে নেব আমার প্রয়োজন মতো। আর আপনারা চাইলে এটা ওই আগের টবের সাথে
জয়েন করে দিয়ে আপনারা টপ হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে চেনের মধ্যে 2টা লুপ আছে। আমি 2টা লুপের মধ্যে প্রথমে ফ্রন্ট লুপের মধ্যে আমি 2 রাউন্ড করব, এরপর আবার ব্যাক লুপের মধ্যে আমি 2 রাউন্ড করব। এতে উপরে নিচে 2টা আলাদা রাউন্ড হবে। ধন্যবাদ সবাইকে।